হ্যালো বন্ধুরা, দেখুন আজকে আমি বানাবো লাউ পাতা দিয়ে বড়া। তার জন্য বাগানে এসেছি লাউ পাতা তুলতে। আমি আর কৌশানি চলে এসেছি লাউ পাতা তুলবো। আর এখানে লাউ গাছ আর কুমড়ো গাছ পুরো একসাথে হয়েছে দেখুন। আর সেই একসাথে হয়ে আছে, তো আমি এখান থেকেই বেছে বেছে লাউ পাতা তুলবো। কুমড়ো পাতা নয়, লাউ পাতা দিয়ে বড়া বানাবো। এগুলো তুলবো। যে লাউ পাতা নরম নরম একবারে সুন্দর নরম একবারে লাউ পাতাগুলো, তো দেখে দেখে বেছে বেছে তুলে নেবো এখান থেকে, দিয়ে বড়া বানাবো। দেখুন এই যে তুলে নিচ্ছি বেছে বেছে, কারণ একটু বেছে বেছে তুলতে হবে, গাছ একসঙ্গে পাইল হয়ে আছে। দেখুন এই যে আমি তুলে নিয়েছি আর কৌশানির হাতে ধরে দিয়েছি। কৌশানি লাউ পাতা নিয়ে যাবে, তার জন্য এই যে অনেকগুলোই তোলা হয়ে গেছে। তো এগুলো দিয়ে চলুন আমরা লাউ পাতা দিয়ে বড়া বানাবো। এই লাউ পাতাগুলোকে কিন্তু এবার আমি এই যে পুকুরে একবার পরিষ্কার করে ভালো করে ধুয়ে নেবো, কারণ পোকাও থাকতে পারে। তার জন্য আগে বেছে ভালো করে নয় ধুয়ে নিতে হবে। তারপরে আমি বাড়িতে গিয়ে কলের জলে এই পাতাগুলোকে আবার ধুবো, ধুয়েই তারপরে কিন্তু বানাবো। আগে ভালো করে বেছে ধুয়ে নিতে হবে। দেখুন এক এক করে সবগুলোকেই কিন্তু সুন্দর করে পরিষ্কারভাবে ধুয়ে নিচ্ছি। আপনারা কিভাবে বানান এই রকম লাউ পাতা দিয়ে নরম নরম লাউ পাতার বড়া? আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন। দেখুন আমি সবগুলোই পরিষ্কার করে একইভাবে ধুয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই যে সবগুলোই ধুয়ে নিয়েছি ভালো করে, একবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো আমি বাড়িতে গিয়ে এগুলো কিন্তু আবার কলের জলে ধুবো। চলুন বাড়িতে চলে যাই। দেখুন বন্ধুরা, আমি এখানে যে মসুর ডাল নিয়েছি, এটাকে 2-3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটাকে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু কুমড়ো পাতাগুলোকে ধুয়ে একবারে কুচি কুচি করে কেটে নিয়েছি কলের জলে ধুয়ে। এবার এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা ডাল। দেখুন ডাল বাটা দিয়ে দিচ্ছি। এরপর দিচ্ছি গোটা জিরে, আর দেখুন নিয়েছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন কুচি, সেটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন আর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেখুন দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো নুন, আর দেখুন দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করে রাখা বাড়িতেই সব রকম সিক্রেট মশলা দিয়ে এবার এটাকে আমি ভালোভাবে মাখিয়ে নেব। দেখুন ভালোভাবে পুরো চটকিয়ে আমার মাখানো হয়ে গেছে। দেখুন এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হোক, তারপরে আমি বড়াগুলো ছাড়বো। দেখুন তেল আমার গরম হয়ে গেছে, তো আমি বড়াগুলো এক এক করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলো আমার সবগুলোই মোটামুটি কিছুটা দেওয়া হয়ে গেছে, এখনও আছে কিছুটা। তো আমি এইভাবেই সবগুলো ভেজে নেব। এবারে এক এক করে আমি উল্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার বেশ একটু লাল করে ভাজা হয়ে গেছে। তো আমি এবার এক এক করে কিন্তু বড়াগুলো তুলে নেব। তেলটা ঝরিয়ে নিয়ে এবার সব এক এক করে নামিয়ে নেব। দেখুন সবগুলো মোটামুটি নামিয়ে নিয়েছি। তো আমার এখনও আছে এতটা। তো আপনাদেরকে একটা সিক্রেট টিপস বলছি, যখনই কোনো কিছু বেগুনি, পেঁয়াজি কিংবা এই ধরনের তেলে ভাজা বানাবেন, তো ওর মধ্যে এইরকম প্যান থেকে 1 চামচ গরম তেল নিয়ে এই যে বেটারটা থাকবে তার মধ্যে দিয়ে দেবেন, দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবেন। এতে করে কি হবে বলুন তো,
এতে করে আপনারা যাই বড়া ভাজুন না কেন, বেগুনি পকোড়া যাই করুন না কেন, মানে নরম ভ্যালভ্যাতে হবে না, অনেকক্ষণ পর্যন্ত একবারে মুচমুচে থাকবে আর খেতেও আলাদা রকম টেস্ট হয়ে যাবে। এভাবে 1 চামচ করে গরম তেল নিয়ে এর মধ্যে মিশিয়ে দেবেন। আর আমার এই টিপস যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে একটা লাইক, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট আর শেয়ার করবেন। চলুন এবার এটা ভেজে নিন। আবারও সেই একইভাবে বড়াগুলোকে এক এক করে ওর মধ্যে আমি সমস্তটাই দিয়ে দেবো। আপনারা চাইলে এই একই মশলা সব কিছুই মেখে নিয়ে ডালের সাথে এই কুমড়ো পাতার মানে পাতাটাকে গোটা এর মধ্যে মাখিয়ে আপনারা এইভাবেও বড়া বানাতে পারেন। আবার একবার আমার এই সবগুলো দেওয়া হয়ে গেছে। তো আঁচটা একটু কমিয়ে ভাজবেন, নাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে, ভেতরটা ভাজা হওয়ার আগেই বাইরেটা বেশি ভাজা হয়ে যাবে। যার জন্য প্রথমে যখন দেবেন তখন জোরটা খুব হাই রাখবেন, আর যখন একটু হবে ভাজবেন তখন হচ্ছে একটু লো রেখে ভাজবেন একটু সময় নিয়ে, তাহলে ভেতরটা আর কাঁচা থাকবে না। দেখুন এই সময় আমি এই অবস্থাতেই একটা একটা করে উল্টে দিচ্ছি। এই সময় কিন্তু আমি আঁচটা একবারে লোতেই রেখেছি। আর গরম ভাতের সাথে এরকম যদি লাউ পাতার বড়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, একবারে সুন্দরভাবে জমে যাবে খাওয়াটা। তো আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে আপনাদের সবাইয়েরই। এখন বন্ধুরা আবারও কিন্তু সব বড়া আমার মোটামুটি ভাজা হয়ে গেছে, তো আমি এগুলো একইভাবে তুলে নিচ্ছি সব। আর আমার এই বড়া রেসিপি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলো না, আর আমার পরের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটা, আমার এই বড়ার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর আমার পরের ভিডিও দেখার জন্য আপনাদের কাছে অনেক অনুরোধ রইল। ধন্যবাদ। দেখুন পুরো সব বড়া আমি তুলে নিয়েছি, বলুন দেখতে কেমন লাগছে।